আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হলো কোরবানি কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো সম্পর্কে আমরা সামান্য একটু আলোচনা করব। কারণ অনেকেই আমরা কোরবান করে থাকি, কিন্তু সেই কোরবানির ভিতরে অনেক সময় অনেক গলত দেখা যাচ্ছে এবং আমরা সেই বিষয়টাই সামান্য একটু আলোচনা করব। আমরা কোরবানির কবুল হওয়ার জন্য 4টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো বিশুদ্ধ নিয়ত করতে হবে। 2 নম্বর শর্ত হলো ইখলাস পরিপূর্ণ হতে হবে, পুরোপুরি ইখলাসের সাথে হতে হবে। 3 নম্বর হলো শরীয়ত সম্মত পদ্ধতি অবলম্বন করতে হবে। 4 নম্বর হলো তাকওয়ার ভিত্তিতে কোরবান করতে হবে। আর আমরা যদি সংক্ষেপে তার একটু আলোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভর করে। তাহলে নিয়তটা যদি সহি হয় যে হ্যাঁ, আমি আল্লাহর উদ্দেশ্যে আমার নিয়তকে পরিপূর্ণভাবে শুদ্ধ করে নিলাম, যে আমি আল্লাহর উদ্দেশ্যে কি দিচ্ছি, কোরবান দিচ্ছি। ইখলাস পরিপূর্ণভাবেই আমি ইখলাসের সাথে আমার কোরবানি আমি করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিচে আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, তার মানে আমার জীবনের সকল কিছু আল্লাহর জন্য নিবেদিত করব। শরীয়ত সম্মত পদ্ধতিতে কোরবান করা, তার মানে হলো যেই দিনে, যেই সময়, যেইভাবে শরীয়ত অনুমোদন করে আমাকে সেইভাবেই কোরবান করতে হবে। শরীয়ত বলেছেন যে কোরবান হবে ঈদের নামাজের পরে। এখন যদি কেউ ঈদের নামাজের আগে করে তাহলে তার কোরবান হবে না। শরীয়ত বলেছে যে সমর্থ হলে কোরবান করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে এরকম অনেক শরীয়তের বিষয় আছে, যে বিষয়গুলা আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ওইদিকে না যাচ্ছি, তো আমরা যদি বলি যে শরীয়ত সম্মত পদ্ধতিতে আমাদের কি করা উচিত, কোরবান করা উচিত। তারপরে 4 নম্বর হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কিছুই পৌঁছে না। আল্লাহর কাছে আমাদের, যেমন আল্লাহ তাআলা বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের গোশত আমার কাছে পৌঁছে না, রক্ত আমার কাছে পৌঁছে না, কিন্তু তোমাদের কি পৌঁছে, তাকওয়া আমার কাছে পৌঁছে। সুতরাং তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া যদি ব্যাখ্যা করতে হয়, অনেক প্রায় কোরআন মাজিদের ভিতরে 250 জায়গার বেশি জায়গায় তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সুতরাং আমাদের কোরবানি কবুল হওয়ার যে 4টি শর্ত, এই 4টি শর্ত থেকে অবশ্যই আমাদের একটু ফলো করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্তত এই 4টি শর্তের উপরে ফলো করে আমাদের কোরবান করার তৌফিক দান করেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।